বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আসলাম, ইনপুট লাইসেন্স ছাড়া কিভাবে আপনার পণ্য আমদানি করবেন। আপনারা চাইলে ইনপুট লাইসেন্স ছাড়া কম পুঁজি দিয়ে, কম মূলধন দিয়ে পণ্য আমদানি করতে পারেন। আজকে আমি একটা বিষয় নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে মোটরসাইকেলের পার্টস কিভাবে আপনার আমদানি করবেন। প্রথমে আপনাকে যেটি করতে হবে, পাসপোর্ট, ভিসা এবং কিভাবে কলকাতা যেতে হয় আমি এর আগে ভিডিও দিয়েছি, আপনারা দেখে নেবেন। এরপর আপনি কলকাতা থেকে আপনি যে কাজটি করবেন, এখানে আশেপাশে দেখবেন অনেক ট্রেনের টিকিট, অনেকে অনলাইনে ট্রেনের টিকিট করে, আপনি সেখান থেকে ট্রেনের টিকিট করে সোজা দিল্লি চলে গেলেন। দিল্লি যাওয়ার পরে আপনি ট্রেন থেকে যখন নামবেন, দিল্লি রেল স্টেশন থেকে নিউ দিল্লিতে, সোজা আপনার কোনো মিডিয়ার হাতে যাতে না পড়ে। এখানে অনেক মিডিয়া থাকবে, অনেক দালালরা থাকবে, তাদের কপ্পরে পড়বেন না। সোজা আপনি গেট দিয়ে বাইরে হয়ে ফ্লাইওভার পার হয়ে দেখবেন হাজার হাজার এখানে হোটেল আছে। আপনি 4-5টা হোটেল দেখে দরদাম করে যে কোনো একটা হোটেলে উঠবেন। ওঠার পর আপনি ভালো করে রেস্ট করবেন। তারপর দিন সকালে আপনি কি করবেন, আপনি যখন প্রথমে যাওয়ার বাসে করে যেতে পারবেন না, আপনি যে কোনো একটা সিএনজি, বাংলাদেশের সিএনজি এখানে পাওয়া যায়, অটো, আপনি অটোতে উঠে আপনি যেটা করতে হবে, আপনাকে ওইখান থেকে অটোকে বলবেন আপনি করলবাগ যাবেন। করলবাগ হচ্ছে এটা একটা বিশাল মোটরসাইকেলের পার্টসের বাজার। আপনি চাইলে এখানে দেখবেন প্রচুর মোটরসাইকেলের পার্টস, যেটা আমাদের অনেক বিশাল আকার। আপনি গেলে দেখবেন, যাওয়ার পরে দেখবেন আপনার অনেকে সুজুকি পার্টস বিক্রি করতেছে, অনেকে বাজাজের পার্টস বিক্রি করতে, অনেকে টিভিএস এর পার্টস বিক্রি করতেছে। আপনার যেটি দরকার আপনি চিন্তা করবেন, আপনার যেটা আপনি যখন কেরিন বা কম পুঁজি দিয়ে ব্যবসা করবেন, কোন পাঁচটা বাংলাদেশে আনলে বেশি লাভবান হওয়া যায় সেই দিকে আপনি লক্ষ্য রাখবেন। আমি যেটি মনে করি, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, যখন বাংলাদেশে একটা নতুন সুজুকি বাইক আসে, তখন দেখবেন তার স্পেয়ার পার্টস কেউ আনে না, কারণ এটা চলবে না বোধহয়, কেউ আনে না। কিন্তু যার নতুন নতুন বাইক যখন যেগুলো আসবে, আপনি সবসময় ওই দিকে ফলো করবেন। ওই পার্টসগুলো, স্পেয়ার পার্টস, সাইড লাইট, ব্যাক লাইট বা বিভিন্ন সরঞ্জামগুলো আনার চেষ্টা করবেন। এতে আপনার কি হবে, প্রফিটটা বাড়তে হবে। প্রফিটটা বাড়তে হওয়ার কারণ হচ্ছে, এটা পুরাতন যারা এক্সপোর্ট করে বা ইনপুট করে, তারা কিন্তু এই নতুন গাড়ির পার্টসগুলো কিন্তু আনতে চায় না। আপনি চাইলে কম কম করে নেন, দুইটা একটা করে নিয়ে আপনি বিভিন্ন পার্টস নিতে পারেন। আপনি চাইলে এইভাবে করে আপনার 20,000, 50,000, 1 লাখ বা 5 লাখ টাকার পার্টস করতে পারেন, যার যে অবস্থানে আছেন। আমি পার্টসগুলো আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি চিন্তা করবেন, আপনার কিছু হালকা পার্টস, যেগুলো হালকা পার্টস, রানিং আইটেম আপনার বাংলাদেশ আসলে সাথে চলে যাবে। আপনি হালকা পার্টস 2, 4, 5, 10 কেজি আপনার পার্টসগুলো আলাদা করে ফেললেন। আলাদা করে ফেলার পরে আপনি এগুলো কি করবেন, আপনার যে আসার সময় যে হ্যান্ডব্যাগ থাকবে, হ্যান্ডব্যাগের মধ্যে বিভিন্ন পর্যায়ে আপনি ভাঁজ করে রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনি যেটি হবে, বাকি পার্টসগুলো আপনি কি করবেন, আপনারা দেখবেন এখানে ঠিক বাংলাদেশে যেভাবে এসে পরিবহন কুরিয়ার সার্ভিস আছে, ওইখানেও দেখবেন যে বিভিন্ন পরিবহন সার্ভিস দেয়, যারা সরাসরি বাংলাদেশে মালগুলো চলে আসে। আপনি কি করলেন, যে দোকান থেকে আপনি পণ্য কিনলেন, সেই দোকান থেকে বলবেন, ভাই আমার তো ইম্পোর্টের লাইসেন্স নেই, আমি এই মালগুলো কুরিয়ার মাধ্যমে বাংলাদেশে নিতে চাই, কিভাবে নেওয়া যায়। তারা আপনাদেরকে সবকিছু বলে দিবে। আপনার অমুক জায়গায় বুক দেন, ওইখানে যেটি আপনার, আমি যতটুকু জানি, আপনার বিভিন্ন দোকানের সাথে এদের সাথে সম্পর্ক থাকে। আপনি কি করলেন, 50 কেজি, 100 কেজি বা 200 কেজি যেগুলো হয় না কেন, আপনি সম্পূর্ণ ওজন করার পরে আপনি একজন কুরিয়ারকে বুক দিয়ে দিলেন। আপনি ওনাকে বলবেন যে আপনার একটা মার্কা থাকবে কাটানোর উপরে, যেই মার্কা দেন না কেন, XYZ, আপনার মার্কা দেওয়ার পরে আপনি কি করবেন, এই বাংলাদেশে কোন জায়গায় আসবে, একটা মোবাইল নাম্বার সব কিছু দিয়ে আপনি বুক করবেন। এখানে কেজি হিসেবে আপনার বুকিং নেওয়া হয়, কেজি হিসেবে বুকিং নেওয়া হয়। আপনার দরদাম করে নেবেন পার কেজি। আমার জানার মধ্যে 3 হুইলার হলে 120 হতে 30 টাকা নেই, অর্থাৎ 2 হুইলার হলে একটু বেশি নেই। আপনি সেইভাবে চিন্তা করবেন। আমার জানা মতো হয়তো 180 বা 90 টাকার উপর হবে না পার কেজি। আপনি এমনভাবে চিন্তা করবেন, আপনি যখন কেরিং ব্যবসা বা আপনার যখন লিগেলি আপনার বুকিং দিতে যাবেন, আপনার সবচেয়ে চিন্তা করতে হবে যে যাতে ওজনে কম, প্রফিট ভালো, রানিং মালটা আপনি চিন্তা আপনার করবেন সবসময়। ওজন বেশি মালগুলো আপনি করবেন না, কারণ আপনি যখন সরাসরি ইনপুট করতেছেন না, তাহলে আপনার এখানে কেজি হিসেবে আপনাকে ওই ধরা হবে, কেজি হিসেবে এরা সার্ভিস চার্জ নিবে। আপনার সেই হিসেবে চিন্তা করবেন সবসময়, মানে ওজন কম সেরকম পণ্য আপনার ক্রয় করতে, এবং রানিং মাল ক্রয় করবেন। আপনি সবসময় ফলো করবেন একটা জিনিসকে, আপনার নতুন মোটরসাইকেল কোনটা বাংলাদেশে চলতেছে, মোটর বাইক কোনটা আছে,
বিভিন্ন দোকান থেকে আপনি চাইলে আপনার স্যাম্পল নিতে পারেন বা ছবি মেরে নিতে পারেন, বা কি কি পার্টস লাগবে অর্ডার নিয়ে আপনি এই কাজটা করতে পারেন। অর্ডার নেওয়ার পরে আপনি কি করবেন, মালগুলো বুকিং দেওয়ার পরে আপনি যে কাস্টমারের রিসিভিং কপি নেবেন। আপনার রিসিভিং কপি যখন নেবেন, আপনি কোন জায়গা থেকে মাল আসবে না আসবে, আপনাকে যখন বাংলাদেশ বর্ডার ক্রস করে মালগুলো ঢুকবে আপনার মোবাইলে ফোন করা হবে, আপনাকে বলে দিবে। হয়তো আপনি চাচ্ছেন যে আপনি যশোর থেকে মাল নেবেন বা টাকার থেকে মাল নেবেন বা আপনার চিটাং থেকে মাল নেবেন, আপনাকে বলে দিবে ভাই আপনার কন্ডিশনে মাল দেওয়া হলো, আপনার যে কাস্টম চার্জ, যে কেরিং চার্জ, কোনো কিছু আপনার ভোগান্তি করতে হবে না, সম্পূর্ণ ওরা বহন করে। আপনাকে কি করতে হবে, যে কেজি হিসেবে আপনার যে কন্ট্রাক্ট ওদের কাছে দিয়েছেন, সেই কন্ট্রাক্ট অনুসারে ওরা কি করবে, কন্ডিশনে মালগুলো দিয়ে দিবে। আপনি কন্ডিশনে আপনার যে কেজি হিসেবে যে চার্জটা আসবে, সেই চার্জ দিয়ে আপনি মালগুলো নিয়ে নেবেন। আপনার যদি আপনি নতুন হয়ে থাকেন, আপনি যেটি আপনি বলতে চাচ্ছিলাম, আপনার যখন আপনার যে পার্টসগুলো আপনাকে বললাম 10 কেজি বা 15 কেজি বা যে মালগুলো আপনার হালকা মালগুলো আপনি নেবেন, সেগুলো আপনি কি করবেন, আপনার কাপড়ের মধ্যে হালকা বাস করে বা যে কোনো ব্যাপারে আপনি যাতে কাস্টম যাতে বুঝতে না পারে, আপনি সেভাবে আনার চেষ্টা করবেন। এরপরে যদি কাস্টম ধরে, আপনি বলবেন যে আমার নিজস্ব বাইক আছে, বাইকে আমি নিজস্ব বাইক আছে, সেই কারণে আমি কিছু পার্টস নিয়েছি, ইন্ডিয়া আমি বেড়াতে গেছিলাম সেই জন্য আমি কিছু পার্টস নিয়েছি। সেভাবে আপনার কম পার্টস পেলে সমস্যা করবে না। হয়তো আপনি চিন্তা করবেন একটি পার্টস কিন্তু কোয়ান্টিটি নেওয়ার চেষ্টা করবেন না ব্যাগে, আপনার 2 পিস 3 পিস করে নিলে এরা কিছু বলবে না, কিন্তু আপনার সম্পূর্ণ মাল আপনি বুকিং দেওয়ার চেষ্টা করবেন। 2, 4, 5 কেজি যদি সাথে নিতে চান নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবার আসুন আপনার কি কি বাইকের পার্টস বাংলাদেশে চলে। সুজুকি, পালসার, বিনতে আপনি দেখেন, আপনার সুজুকির যখন আপনার নতুন আসে তখন সেই গাড়ির পার্টস পাওয়া যায় না, সেই 100 টাকার গাড়ির পার্টস কিন্তু 2000 টাকা বিক্রি করা হয়। আপনারা সেই দিকে নজর দিবেন। সবচেয়ে ভালো কথা হচ্ছে যারা মোটরসাইকেলের পার্টস নিয়ে অভিজ্ঞতা আছে তারা এই কাজটা করবেন, যাদের অভিজ্ঞতা নেই তারা এই কাজে জড়িত হওয়ার কোনো দরকার নেই। আপনারা চাচ্ছেন আপনারা 10 লাখ বা 15 লাখ টাকা দিয়ে ব্যবসা করতেছেন না, আপনারা হয়তো যশোর থেকে কেউ পণ্য করে হচ্ছে, কেউ ঢাকার থেকে পণ্য করে করছেন, হয়তো দেখবেন নতুন গাড়ির পণ্যগুলো প্রচুর দাম। সরাসরি আপনি ইন্ডিয়াতে গিয়ে 2, 4, 50 হাজার, 1 লাখ বা 2 লাখ টাকার মালগুলো ক্রয় করে আপনার বুকিং করতে পারেন। এতে আমি যতটুকু জানি আপনার খুবই লাভবান হবেন, কারণ নতুন গাড়ির পার্টস 100 টাকার 500 টাকা 5000 টাকা বিক্রি করা হয়। সেই হিসেবে আপনি চিন্তা ভাবনা করবেন, চিন্তা ভাবনা করলে আপনি লাভবান হবেন। শুরু করেন। এরপরে কোনো কিছু জানার যদি ইচ্ছা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে আপনারা শেয়ার করবেন, আর একটি লাইক দেওয়ার জন্য ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।